বিনোদ গোসাইয়ের আশ্রমের থেকে আজ বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে জয় হরি বল। এই পাশে বাঁধো, এই পাশে, এই পাশে, এই পাশে ঠিক পাশে, এই পাশে আর পাশে না বাবা। কলসি নেব যে বরণগুলো নেব সবাই বলতে থাকে ভালো হয় বসো বসো বসে রাহো রাহো ওই পাশে, ওই পাশে। শ্রীহরি করুণায় তোমার আগমন প্রেমর ধারায় সেই শ্রীহরি বাসর মম ভবনে মা তোমাকে নিতে এসেছি বরণ করে গ্রামে ওই সবাই তো আরো তাই
না মিষ্টি আগে দাও পরে এখন পান শুরু দুধ দাও টাকা লাগবে টাকা কেন পান শুরু পান শুরু এই ধরো জলটা দেও তিনটে দেও তিনটে দেও দিয়ে তারপর কলসি আমি খোলো তিনটে দেও দিয়ে তারপর এখন খই দিতে হয় গাড়ি রেডি করলাম না গাড়ি দে
গোসাই, এই অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? সঠিক বলতে পারবো না, এখন আনুমানিক ধরেন প্রায় 40 বছর। এই অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? 22 না, কত বছর? বেশি। কত বছর হচ্ছে? 23 বছর। হ্যাঁ 23 বছর। আপনার নাম কি? সুবালা বিশ্বাস। এখানেই বাড়ি? হ্যাঁ এই সামনে। আপনি আশ্রমের সঙ্গে যুক্ত? হ্যাঁ আপনি আশ্রমের সঙ্গে যুক্ত? বিনোদ ঘোষের শিষ্য, এইটাই জানি। তো সেটাই তো হলো। হয় তার মনে তো তাই। হ্যাঁ এখানে লোক সমাগম কেমন হয়? ভালোই হয়। আর এখানে এই অঞ্চল বেশিরভাগই বিরোধ বিষয় শিষ্য? না, আরো আরো দূরে দূরে আছে, এইখানে একটু কম আছে, ভালোই। তারপরে বিনোদ ঘোষের ছেলে বিচিত্র, ওনারও শিষ্য আছে অনেক। আচ্ছা। আর এই আমাদের এই বিনোদ ঘোষের শিষ্য দূরে দূরেও আছে। এই আশ্রমে মোট কটা অনুষ্ঠান হয়? দুটো। দুটো। আজকে হচ্ছে 11 তারিখ, যেটা এটা হচ্ছে বাৎসরিক। হ্যাঁ। আর একটা? আর বিনোদ ঘোষের মৃত্যু দিবসে 26শে মাঘ। জন্মদিবস হয় না? না। এখন নিশান উত্তোলনের পরিকল্পনা চলছে, তারপর থেকে পুজোর পরে বিকেল থেকে দলবরণ শুরু হবে। শ্রী শ্রী হরিচাঁদ শান্তি মায়ের মন্দির বিনোদ গোস্বামী প্রতিষ্ঠিত আশ্রমে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনারা হচ্ছেন বিনোদ গোস্বামীর শিষ্য? না, আমি বিনোদ ঘোষের ছেলের শিষ্য। আচ্ছা, আর আপনি? আমি বিনোদ ঘোষের শিষ্য। আচ্ছা, আপনার বাড়ি এখানেই এই আশ্রমেই? হ্যাঁ, আশ্রমের পাশেই আমাদের বাড়ি। আচ্ছা, এখানে এখানে বিনোদ গোসাইয়ের অনেক শিষ্যরাই আছেন? এখানে অনেক শিষ্য। কত দল হবে আজকে আনুমানিক? আজকে আনুমানিক আজকে তো অনেক জায়গায় অনুষ্ঠান রয়েছে, যদিও 13-14টা তো হবেই। 14টা দল। হ্যাঁ, বেশি হয়েছে। যান যান। এইখানে এখানে প্রথম হচ্ছেন আপনি, বিনোদ গোসাইয়ের প্রথম ধরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো খুব কাছের থেকেই তাকে দেখেছেন? আমাদের বাড়িতে থাকতেন উনি, ইন্ডিয়ায় যখনই এসেছেন হ্যাঁ, তখনই আমাদের বাড়িতে থাকতেন। বিনোদ গোসাইয়ের দুই একটা কথা বলতে পারবেন? হ্যাঁ, সবচেয়ে বেশি কি বলতেন? শুধু ঠাকুরের কথা বলতেন। আচ্ছা। যখন অবসর টাইমটা ঘরে বসে থাকতো, লোকজন না এলে উনি বলতো আমার ভালো লাগে না, আমার টিভি ধরে দাও। টিভিতে দেখতেন কি খেলা আর ওই ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি। হ্যাঁ, ঠাকুরের আলোচনা, এই তাছাড়া কিছু। উনি তো গোপাল গুরুচাঁদ ঠাকুরের কোলেও বসেছেন, যেটুকু আমি শুনেছি। হ্যাঁ, তো গুরুচাঁদ ঠাকুরের কোনো গল্প করতেন আপনাদের সঙ্গে? এখন হ্যাঁ অনেক ঠাকুরের গল্প তো অনেকই করতেন। মানে গুরুচাঁদ ঠাকুরকে তো তিনি নিজে দেখেছেন? হ্যাঁ, নিজে তো দেখেছেন। সেই সম্পর্কে কিছু বলতেন? হ্যাঁ বলতেন, কিন্তু আমি স্বয়ং সম্পূর্ণ শুনতে পারতাম না, কারণ বিনোদ গোসাই যখন আসতেন পেছনে লোকজন যথেষ্ট থাকতো। এবার তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আপ্যায়ন করতে হতো আমাকেই। আচ্ছা, বিনোদ গোসাই গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বা তার ছেলে মেয়েদের মধ্যে সব থেকে বেশি কে ভালো বলতে পারে আপনাদের মধ্যে? যে ভালো বলতে পারতেন উনিও উঠে গেছেন, এবং আরেকজন আছে সন্তোষ দা নাম করে, বিয়ারায় বাড়ি, উনিও আসবেন। ওনার কাছে অনেক কিছুই শোনা যায়। আচ্ছা আচ্ছা, বিনোদ গোসাইয়ের মোট কতগুলো বই আছে লেখা? বই আছে তারকের, অশ্বিনীর, একটা হরি গানের, আর একটা চটি বই, 1 2 3 4 5 6টা মতন আছে। আমার কাছে 11খানা বই আছে টোটাল। আচ্ছা, উনি তো ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করে এতগুলো লিখছেন। পাস করেনি, 3তে উঠেছিল, তখন গুলি খেলতেন উনি, যা মানে আমাদের কাছে বলেছেন। গুলি খেলতে খেলতে উনি ইয়েতে গেছেন। বলুন বলুন। ঠাকুর বাড়ি যাওয়াতে উনি, ওনার বাবা ছিলেন কাশীনাথ পোদ্দার, তা উনি ওই তখন থেকেই
একটু একটু করে করতে করতে উনি বই লেখা শুরু করলেন। তারপরে যাই হোক ঠাকুরের আলোচনা বা ঠাকুরের নাম ধাম দেওয়া এগুলো তখন থেকে শুরু করলেন। হ্যাঁ, আমি বলেছিলাম যে বাবা 3তে পড়ে এত কিছু, তা মা আমি তো করছি, এখন হচ্ছে কিনা জানি না, ঈশ্বর জানে, এটাই বলছিলেন আমাকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আপনাকে প্রণাম জানাই, বিনোদ গোসাইকে প্রণাম জানাই, সর্বোপরি শ্রী শ্রী হরি গুরুচাঁদ শান্তি সত্যভাবে প্রণাম জানিয়ে জয় হরি গুরু।